হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে একটা ফসফরাসের বাচ্চাকে আপনি দেখাচ্ছি। এই ফসফরাসের বাচ্চা আমরা যে হোমিওপ্যাথিক মেডিসিন এই বাচ্চাকে দিচ্ছি সেটা হচ্ছে ফসফরাসের বাচ্চা। ফসফরাসের তাহলে এই বাচ্চা আমরা যে মেডিসিনটা দিচ্ছি সেই মেডিসিনটার নাম হচ্ছে ফসফরাস। ফসফরাস আমরা কেন দিচ্ছি আপনারা দেখুন, বাচ্চাটা দেখতে অপূর্ব সুন্দর, হ্যাঁ, তার গার রং পরিষ্কার, লাভলি, খুব সুন্দর দেখতে। ফসফরাসের বাচ্চারা এরকম দেখতে শুনতে খুব সুন্দর হয়, হ্যাঁ, লম্বা চওড়া, হ্যাঁ, এবং লিন থিন। আমরা ফসফরাসের যে সমস্ত সিমটমসগুলো আমরা দেখি, ফসফরাসের বাচ্চা হচ্ছে লম্বা হবে, সুন্দর হবে, যার চোখটা পরিষ্কার হবে, গার রং ফর্সা হবে, হ্যাঁ, সে একটা কি না আমাদের গ্রাম্য একটা কি বলা চলে, একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, হ্যাঁ, এবং বুদ্ধিমান। ফসফরাসের বাচ্চা হচ্ছে বুদ্ধিমান এবং চঞ্চল, ছটফট করে, এক জায়গায় থাকতে পারে না। আপনারা দেখুন এই বাচ্চাটাকে ফসফরাসের সম্পূর্ণ চিনে নিন। এ আইসক্রিম খেতে পছন্দ করে, এ ঠান্ডা জল খেতে পছন্দ করে, এ লবণ খেতে পছন্দ করে। আচ্ছা, তুমি তো বাবা, এই আইসক্রিম খাওয়া পছন্দ তো? হ্যাঁ, আইসক্রিম খেতে পছন্দ করে, এই লবণ খায়, হ্যাঁ, এই সমস্ত আছে। এই মিষ্টি খোয়াটা খেতে চায় না। আমরা ফসফরাসে জানি মিষ্টি খোয়াটা পছন্দ করে না। এবং এর যেটা আছে যে এ সহজে সর্দি সেলসা লাগে, তাই তো? এ সহজে প্রায় সর্দি সেলসা লাগে, তাই? হ্যাঁ, ঠিক আছে। ফসফরাসের বাচ্চা সহজে সর্দি সেলসা লাগে। এর খিদে আছে ভালো, এর জল পিপাসাও আছে ভালো, এর খিদে আছে ভালো, জল পিপাসাও ভালো আছে। আচ্ছা, এবারে এর পায়খানাটা, স্টুলটা কনস্টিপেশন হয়। আর এ কি হয় না সোয়েট, এ খেলাধুলো করে আসলে গায়ে ঘাম হয়। ঘাম অনেক সময় আমরা দেখা গেছে যে খেলাধুলো করার পরে ঘাম থেকে ওর একটা সোয়েট, একটা মানে ওপেনশিপ, সোয়েটে একটা ওপেনশিপ থাকে, ঘামে একটা দুর্গন্ধ মতো হালকা থাকে। এ একা থাকতে ভয় করে, আপনারা বলেছেন একা থাকতে ভয় করে, অন্ধকারে ভয় করে, আকাশ ডাকলে ভয় করে। এ রেস্টলেস, এ হচ্ছে চঞ্চল প্রকৃতি, এক জায়গায় স্থির থাকে না। এগুলো হচ্ছে সব ফসফরাসের সিমটম। এ আগে পড়াশোনায় ভালো ছিল, আপনি বলেছেন যে এখন মোবাইল ঘাঁটাঘাঁটি বড্ড বেশি করে, হ্যাঁ, আগে পড়াশুনো ভালো করতো। এই সমস্ত সব সিমটমসগুলো আমরা ফসফরাসের মধ্যে পাই। এই বাচ্চাটার আমরা ফসফরাস দিলাম, কেন দিলাম? এই সিমটমসের ভিত্তি করে আমরা দিলাম যে ও দেখতে সুন্দর, পরিষ্কার, ছিপছিপে, ছটফটে, বুদ্ধিমান, ওর খিদে আছে, জল পিপাসা আছে, ও আইসক্রিম খেতে ভালোবাসে, ও লবণ খেতে ভালোবাসে, ও মিষ্টি অপছন্দ করে, স্টুল কনস্টিপেশন আছে, ওর সোয়েটে একটা হালকা ওপেনশিপ আছে, একা থাকতে ভয় করে, অন্ধকারে ভয় করে, ভূতের ভয় করে, আকাশ ডাকলে ভয় করে, হ্যাঁ, ও হচ্ছে কি রেস্টলেস, ও চঞ্চল প্রকৃতি, ছটফটে, এক জায়গায় চুপচাপ থাকতে পারে না, ছটপট করে বেড়ায়, হ্যাঁ, সারাদিন ছটপট করে বেড়ায়। এবং কি আছে না পড়াশুনো ওর বুদ্ধিমান, ও পড়াশুনো ভালো, তাহলে ইন্টেলিজেন্ট। এই সমস্ত সিমটমসের উপরে আমরা একে ফসফরাস দিচ্ছি। তা এর যে ফসফরাস দিচ্ছি, কেন দিচ্ছি, ও রোগটা কি? আচ্ছা, তোমার এই হাতটা দেখাও, যে সমস্যার জন্য আমার কাছে এসছো, আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন, আমাদের ভিডিওটা ঠিকমতো আলোটা দেখা যাচ্ছে না। এর হাতের উপরে চেটো, যেটা আমরা পাম বলি, সেই চেটোর উপরে অজস্র লাল লাল ফোঁটা ফোঁটা হয়েছে, লাল লাল ফোঁটা ফোঁটা দেখা যাচ্ছে, লাল লাল ফোঁটা ফোঁটা, যেমন রক্ত যেন জমে 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 আসে কয়েকটা, এমনি ভালো করে দেখলে বোঝা যায়। অনেক গুণ এইভাবে হাতে এর ছড়িয়ে ছিটিয়ে
ভরে গেছে, তারার মতো এর হাতের তালুতে ভরে গেছে রক্ত। ফসফরাসের আমরা জানি সহজে একটা রক্তক্ষরণ হয়। ফসফরাসের আমরা জানি সহজে রক্তক্ষরণ হয়, রক্ত জমাট বাঁধে। এই সমস্ত দেখা যায়। আর পাততলায় যেটা হয়েছে দেখাও তো তোমার পাত, হ্যাঁ দেখুন এর পাততলাতে একটা ইনফেকশান হয়েছে, এই যে ইনফেকশানটা দেখা যাচ্ছে। আচ্ছা এটা কতদিন আছে বলুন দিন? 2-3 মাস হবে। 3 মাস হবে। হ্যাঁ, তাহলে যাই হোক, আমরা রোগের পিছনে ছুটি না, আমরা তার সিমটমস সংগ্রহ করে যেটা আমরা পাই সেই ওষুধটা আমরা দিই। সেখানে আমরা যে সিমটমস সংগ্রহ করেছি, সিমটমসটা নিয়েছি, আমরা যে কেস টেকিংটা করেছি, তাতেও ফসফরাসের মানে মেডিসিনটা আমরা নির্বাচন করেছি। ফসফরাসের যে সমস্ত সিমটমস এর মধ্যে পাওয়া গেছে আপনাদেরকে এর আগে তুলে ধরেছি। আশা করি যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। হ্যাঁ, আপনারা আসবেন, ওষুধ খাবেন, সুস্থ হয়ে যাবে। আমাদের হোমিওপ্যাথিক ওষুধ এরম ধরনের বাচ্চাদের মানে অনেক অনেক বিভিন্ন জটিল রোগ থেকে উপকৃত হয় কেস টেকিংয়ের মাধ্যমে ঠিকঠাক ওষুধ নির্বাচন করলে। এই বাচ্চাটার আমরা যে কেস টেকিং করেছি সেটা হলো ফসফরাস, এবং এর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এই আশা আমি রেখে ভিডিওটা দিলাম।